প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর উপস্থিতিতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। এ রাজ্যে সনাতন ধর্মের মানুষের অস্তিত্ব বিপন্ন হবে পূর্ববঙ্গের মতো। প্রয়োজন সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার। ভাটপাড়া জগদ্দলের সদস্য সংগ্রহ অভিযানে বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। রাজ্য জুড়েই বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে জোর কদমে। এদিন সাত সকালেই ভাটপাড়া এবং জগদ্দলে সদস্য সংগ্রহ অভিযানে নামলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপির নেতা অর্জুন সিং, প্রিয়াঙ্গ পান্ডেরা। মূলত জগদ্দল বিধানসভা অঞ্চলের ভাটপাড়া পৌরসভা 23 ও 30 নম্বর ওয়ার্ডের নেহেরু মার্কেট নতুন গ্রাম এলাকায় এই সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়। এই সদস্য সংগ্রহ অভিযানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি বাংলাদেশের প্রসঙ্গ নিয়েই আশঙ্কা প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব সংকটের আশঙ্কা প্রকাশ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বলেন, এই সদস্য সংগ্রহ অভিযানকে ঘিরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে প্রভূত উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মেবি ঘটতে পারে রাশিয়ান স্প্রে, রাশিয়ান বিষ সবটাই পশ্চিমবাংলা ইম্পোর্ট করা হয়েছে। রাশিয়ান বান্ধবীদের যখন অ্যাকাউন্ট টাকা এখান থেকে পাঠানো হয় সেখান থেকে এই সব আসতেই পারে। আমরা তো প্রিকশনারি ট্রিটমেন্টের মধ্যে আছি। উনি হয়তো সেটা বুঝতে না পেরে হয়তো ওনার কাছে খবর ছিল না। আজকে মেবি একটা অকাল ঘটনা ঘটতেও পারে, এটা প্রমাণ পঙ্কজবাবু আছে। আপনি যে বলেছিলেন সেই তথ্যকেই কার্যত শিলমোহর দিচ্ছেন গবেষকরা। তারা বলছেন যে নকশালবাড়ির ঘটনা ভাবার বিষয় আছে, রাসায়নিক তত্ত্ব সামনে আসার জরুরি আছে। দেখুন, যারা বুদ্ধিসম্পন্ন মানুষ হবেন, যাদের একটু জ্ঞান থাকবে, তারা সবাই এই ব্যাপারে নিশ্চিতভাবে সরব হবেন। একমাত্র শকুনি মামা মানে কুণাল ঘোষ ছাড়া, কুণাল ঘোষ শকুনি মামা যে শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্য, তেনার বাদ দিয়ে সবাই এটা সহমত আছেন যে রাশিয়ান স্প্রে আছে। তৃণমূলে বাদ দিয়ে তৃণমূলের যিনি তৃণমূলে ধ্বংস করার শপথ নিয়েছিলেন, যিনি মমতা ব্যানার্জিকে ওপেনলি বলেছিলেন কি সব থেকে লাভবান সারদা টাকা চিট ফান্ডে টাকা মমতা ব্যানার্জি হয়েছেন, তার বাদ দিয়ে বাংলা সব মানুষ জানেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে ডাক্তারদের নিয়ে সম্মেলন করেছে এবং ডাক্তারদের আশ্বাস দিয়েছে পিসি ভাইপো লড়াই আছে। উনি ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন, আর ডায়মন্ড হারবার মুখ্যমন্ত্রী ভার্সেস বাংলার মুখ্যমন্ত্রী লড়াই চলছে। কে ভালো কাজ করছে, ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করেন? একটা জিনিস ভুলে যাচ্ছেন, উনি ভাইপো ব্যানার্জি না থাকলে এই ডাক্তাররা ওনার কথা শোনার জন্য ওখানে আসতো না। এই ভাইপো ব্যানার্জি না থাকলে উনি ওনার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কয়লা, বালি, ইটের, পাথরের সব পয়সা আছে, উনি দিতেই পারেন। আপনার বৃদ্ধা পেনশন দিতেই পারেন। কিন্তু পশ্চিমবাংলা সরকার যে দিল্লি টাকা দেয় বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন আর হ্যান্ডিক্যাপ পেনশনের টাকাগুলো, মিড ডে মিলের টাকাগুলো ব্যাপকভাবে চুরি করে, পেমেন্ট হয় না। বৃদ্ধারা 9 মাস 10 মাস পরে টাকা পায়। সেই টাকাটা উনি নিজের এলাকায় গিয়ে, যেহেতু উনি ভাইপো ব্যানার্জি আছেন, তিনি করতে পারছেন। যে রাসায়নিক পাওয়া যায় সেটা নাকি জাল পুলিশের মতে। পুলিশের মতে কি জাল আছে না আছে পুলিশ তো ধারে কাছে পৌঁছতে পারেনি। এটা ডিফেন্স ইন্টেলিজেন্স ধরেছে, উনি কি করে বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছে, কালকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তিনি কাকে চ্যালেঞ্জ করছেন আগে উনি এটা প্রকাশ্যে বলুন কি মুখ্যমন্ত্রী ফেলিওর আছেন, তাহলে আমরা নিশ্চয়ই ওনাকে সাপোর্ট করবো। বেলঘড়িয়াবাসী সায়ন নামে একজন বাংলাদেশে গিয়ে আক্রান্ত হয়েছে। অনেক আপনাদের সাংবাদিকদেরকে তো এখন অ্যারেস্ট করেছে, সাংবাদিকদেরকে মারবে এরকম সবাই তো শুনছি আমরা। আপনি শপথ নিলেন বিজেপি? হ্যাঁ, কার উপস্থিতি নিলেন, কেন নিলেন? আমি আমাদের দাদা অর্জুন সিং এসেছিলেন, উনি আসার পরে আমার খুব ভালো লাগলো যে আজকে দেশের যা পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমরা যা ভয়াবহ অবস্থায় আছি, বাংলাদেশের যে পরিস্থিতি তাই নিয়েও আমরা খুব চিন্তিত। তারপরে এখানে কি হবে কি না হবে এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না, আমাদের খুব ভয় লাগছে। সনাতনদের বাঁচানোর জন্য এখন আমরা এই পথ নিচ্ছি, এছাড়া আমাদের কোনো আর পথ নেই। আপনারাও কি রাস্তায় নামবেন সাধারণ মানুষ হিসেবে? অবশ্যই। কি বলবেন বাংলাদেশের সরকার কি বলবেন, ইউনিট সরকার কি বলবেন? সরকার ওখানে তো মৌলবাদীর দল,
ওরা মৌলবাদীরা তো যা করছে, হ্যাঁ, তা তো আর ভাষায় প্রকাশ করা যায় না। হিন্দুরা বাঁচবে কিভাবে? হিন্দু বলতে ওখানে কোনো কিছু ওরা অস্তিত্ব রাখবে কিনা জানি না। হিন্দু নিধন চলছে, নিধন হিন্দু নিধন চলছে, পেপারে আসতেছে, টিভিতে দেখছি। হ্যাঁ, আমরা যা টিভিতে দেখি আর পেপারে যা দেখি, সরাসরি তো যাই দেখতে পাচ্ছি না। এইগুলো যা সাংবাদিকরা যা বলে, মানে টিভিতে যা বলে তাই আমরা দেখছি, এছাড়া তো আর কিছু বুঝতে পারছি না। আমাদের তো খুব দুঃখ লাগে, এগুলো দেখে খুব কষ্ট লাগে। আমরা কোনোদিন এরকম দেখিনি যে এরকম আমাদের ইসকনের যে প্রভুকে এরকম নিয়ে অনাত্মক শুধু শুধু নিয়ে আটকে রেখেছি। একে ছেড়ে দেওয়ার জন্য আমরা খুব প্রতিবাদ জানাচ্ছি। আপনার নাম? উত্তম কুমার সরকার।